কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যে কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাঁদিতে, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কবি চলবে ঠিক বেতাল মাতবি বাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। এই দাঁড়াও দেখি, তোমার সাথে আমার কিছু কথা আছে। রোজ ভাবি বলবো, কিছুতেই বলে উঠতে পারি না, হয় ভুলে যাই নয় বলবো বলবো করে বলাই হয় না। পাড়ের সাথে আপনার আবার কি এমন জরুরি দরকার হয়ে উঠল? দরকার নয়, কথা কথা। আসলে সকাল থেকে বিকেল পর্যন্ত কুলে তো নেচে বেড়াই, কোনো তাল নেই, সবই বেতালা। তাই সর্বসময়েই ওলট পালট হয়ে যায়। আপনার চিত্ত বড়ই চঞ্চরী। এটা অবশ্যই ঠিক বলেছেন। এতখানি বয়স হলো তবু ওইটার কোনো বদল হলো না। সর্বসময় মন আমার চড়ুই পাখির মতো ফুরুক ফুরুক করে, এইখানে তো ওইখানে, কিছুতেই বাগে আনতে পারছি না। যোগ ব্যায়াম করুন, তার দ্বারা অনেক রোগের সুরাহা হয়। আর মনের রোগ এ বড় ভয়ানক, আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলবে, বেরুতে পারবেন না। सर हमको क्या बोलना है जल्दी बोलिए, टिफिन का टाइम खत्म होने वाला, घंटा बजाना होगा। সারা জীবন ঘন্টা বাজিয়ে গেলি সলিউশন কিছুই হলো না। क्या কি কেয়া, সব হিয়া হিয়া। চালে আও বেশ টাইট করে 3 কাপ। नहीं समझा। তোমাকে বোঝাবার মতো আমার ক্ষমতা নেই হ্যায়। তুমি সারা জীবন একটা আস্ত ছাগল থেকে গিয়া, মানুষ নেহি করনে পায়া। अभी भी नहीं समझा। আর কত সমঝায়েগা, আমার মুখ ব্যথা হো গিয়া। ওরে ছাগল, টাইট মানে কড়া করে 3 কাপ চা। শোনো, স্যার বলছেন আমাদের জন্য 3 কাপ চা নিয়ে এসো, বেশ টাইট মানে কড়া করে। वही तो बोलिए ना, तब हम समझेगा। तब से क्या छागल पागल क्या सब बोलते हैं। ছাগল, মনে পড়েছে, ছাগল। শোনো, তোমার ছাগলটিকে এবার কোথাও বিদায় করো। ওটা একেবারেই স্কুলের পরিবেশের সঙ্গে যায় না। এতদিন সহ্য কিয়া, এবার নেহি পারতা হ্যায়। सर वही हमारा बेटा है, वही हमारा भगवान है, उसको कहाँ भगाएगा। यहाँ पर वही सब कुछ है, उसको मत छोड़ने बोलिए। ওরে, ছাগল টাগল স্কুলের মধ্যে রাখা যায় না, পরিবেশ নষ্ট করে। তার উপর ইসকো মারতা হ্যায়, উসকো গুতাতা হ্যায়। এই তো সেদিন শ্যামলালের দফা রফা করে দিয়েছিল। ছেলেটির নাকি নাজেহাল অবস্থা হয়েছিল, ছাগলের গুঁতোয় নাকি কুপোকাত। नहीं मास्टर बाबू, उस दिन হলো কি। তোমাকে আর ঘটনার বিবরণ দিতে হবে না, তাহলে আমাদের আর চা খাওয়া হবে না। আগে 3 কাপ, আমরা সেই ফাঁকে একটু অন্য আলোচনা করে নিই। हे भगवान, हमारे बगड़ी को बचाना रमजी, वो हमारा बच्चा है। বলেছিলাম না দুলিরামের ঢোল ফাটিয়েই ছাড়বো। এখন একেবারে চুপচাপ। এই ছাড় না ওসব কথা, যা হয়েছে ভুলে যা।
ঠিক আছে ঠিক আছে। এই ওই দেখ, পাঁড়িজি একা একা বক বক করতে করতে চলেছে। ডাক না, কি হয়েছে জিজ্ঞেস করতো। ও পাঁড়িজি, তুমি কার সাথে কথা বলছো? अरे बच्चा लोग, हमारे कपार में मुसीबत गिर पड़ा। কেন, क्या हुआ? हमारा प्यारा बगड़ी अब मर जाएगा। मास्टर बाबू को भगाते चाहिए। ভালো তো, কেটে খেয়ে ফেলো। अरे राम राम एमन बोलो ना, वो हमार बहुत प्यारे आछे। হাতার মাথা আছে, একটা ছাগল তার আবার। ছাগল নয়, রাম ছাগল, ভীষণ তেজ। ওকে দূর করে দেওয়াই ভালো। हमरा हमार दुख बुझबे ना। এই চল, সবাই মিলে ছাগলটার একটা গতি করি। কি করবি যদি গুঁতোতে আসে? আমি বাবা যাব না, ওটাকে দেখলেই আমার ভয় করে। চল না, সবাই মিলে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ওই মাঠে নিয়ে যাই। তার কোনো দরকার নেই। যদি পানিজির কথা সত্যি হয়, স্যারেরাই ওকে বিদায় করবে। আপনি হঠাৎ ছুটি নেবেন কেন? বিশেষ প্রয়োজন ছাড়া আমার ছুটির দরকার হয় না। আমার ভ্রাতুষ্পুত্রের বিবাহ, সেই উপলক্ষে আমার ওইখানে উপস্থিত থাকা আবশ্যক। কারণ আমার ওপর সব ব্যাপারটাই তদারকির ভার পড়েছে, তাই এই ছুটি নেওয়া আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনার বদলে যিনি আসবেন তার সম্পর্কে আমরা তো কিছুই জানি না। আমি আমাদের প্রধান কর্তাকে জানিয়েছি বেশ কয়েকদিন আগে, মানে ইন্সপেক্টর বাবুকে, আমার অসুবিধের কথা জানিয়েছি। তিনি একজনকে পাঠাবেন কয়েকদিনের জন্য, কথা দিয়েছেন। ও, তাহলে তো পাকাপাকি ব্যবস্থা হয়েই গেছে। এখন শুধু তার আসার অপেক্ষা। তা সেই বাবুটির নাম কি? গোলকপতি চাকলাদার। গোলক বাবু বলে ডাকলেই ভালো। বাবা, আকার ওকার ইকার মিলিয়ে তো গোটা 15 ছাড়িয়ে গেল। সবটাই কেমন যেন গোল গোলে এসে ঠেকলো। আচ্ছা, ওনার মেজাজ টেজাজ শরীর তো? একটু বদমেজাজি শুনলাম, অল্পেতেই রেগে যান। মানে আপনার বিপরীত? সামলাবো কি করে? আচ্ছা, কামড়ে টামড়ে দেবে না তো? আপনি একটু বেশি চিন্তিত। আরে মশাই, মোটে তো 7 দিন, তারপর তো আবার উনিই ফিরে আসছেন। এই কদিনে কি আর এমন হবে? তা ঠিক, ফুলবাড়িটাকে চিনতে চিনতেই ওই কদিন কেটে যাবে। কি হলো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও, ঘন্টা বাজাও। सर हमारे बगड़ी को भगाइए मत। ঠিক আছে ঠিক আছে, আপাতত নতুন পণ্ডিত মশাই না যাওয়া অবধি স্থগিত রইল। শোনো, আজ থেকে তোমাদের নতুন পণ্ডিত মশাই ক্লাস নেবেন। পণ্ডিত মশাইয়ের পরিবর্তে ইনি কয়েকদিনের জন্য এসেছেন। কোন রকম বদমাইশি করবে না। আপনি তাহলে শুরু করুন। শুরুতেই কামান রাখছে, শেষে না জানি কি হয়। কি হলো স্যার? না কিছু না, আপনি ক্লাস নিন। শোনো, পড়ার সময় কথাটি কইবে না, আসবে না, যা বলবো তাই করবে। রোজকার পড়া রোজ করবে, আর তা যদি কেউ না করো, এক একটাকে তুলে আচার দেব। সংস্কৃত সোজা নয়, খুব কঠিন। ফাঁকি দিয়েছ কি একেবারে চাল ছাড়িয়ে ফেলবো। প্রকলে 7ম পৃষ্ঠা খোলো। যেটা পড়াচ্ছি মন দিয়ে শুনবে, বুঝবে, পরের দিন মুখস্থ করে আসবে। সত্যং মাতা পিতা জ্ঞানং। পারেদি, পারেদি, কি হলো স্যার? শোনো, তোমার ছাগলটিকে এক্ষুনি তাড়াচ্ছি না, তবে কাল থেকে আমার ঘরের বাইরে বেঁধে রাখবে। কি বলছেন মাস্টার বাবু? কি
আপনাকে এরকম লাগছে কেন? ঠিক কিরকম লাগছে বলুন তো? ভীষণ কিছু একটা দেখলে ভয়ে মানুষের শরীরে যা যা ফুটে ওঠে, তাই। ঠিক বলেছেন, ভীষণ মারাত্মক। আমাকে মাস্টার বাবু বললেন কাল থেকে আমার বকরিকে এনে এইখানে বেঁধে রাখতে। সে কি, কেন? বুঝলেন মাস্টার মশাই, ছেলেদের প্রথম দিনই এমন টাইট দিয়েছি না, বাচ্চাধনরা বাঁধ রামুর আশপাশ দিয়ে হাঁটবে না। পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এক্ষুনি বকরি লেয়াও। আপনি কি অসুস্থ? না, আমি ভীত, অন্ত্রস্ত। ভাবছি কাল থেকে স্কুল ছুটি দিয়ে দেব। না না, আপনি ভয় পাবেন না মোটে। কেউ এতটুকু গোলমাল করলে কান ছিঁড়ে আনবো। উরি বাপরে বাপরে বাপ, কি গর্জন! আপনি কি আমায় কিছু বলতে চাইছেন? না, একেবারেই নয়। আপনি একজন বিচক্ষণ লোক, আপনাকে কেউ কিছু বলে কার সাধ্যি? এই বেটা হুন্দ, মাথা মোটা খোট্টা, তোকে ছাগল আনতে কে বলেছে? যাও এখান থেকে বিদায় করো, না হলে তো ছাগলের পিন্ডি চটকে দেব। এই বাদলগুলো এখানে কেন? যাও ক্লাসে যাও, না হলে ছাল ছাড়িয়ে নেবো একটা একটা করে। তাহলে ভবেশ, কাল তুমি নিশ্চয়ই পড়া করে আনবে। এরপরে তোমাদের কার ক্লাস? নতুন পণ্ডিত মশাই। দেখি গতদিনের পড়া বলো, কে আগে বলবে? আমি বলবো স্যার। না, তুমি নয়। এই তুই বল। আগে আমি স্কুলে আসিনি স্কুলে আসনি তো কোথায় এসেছো? মামা বাড়িতে? স্যার, 7 দিন স্কুলে আসিনি, আমার জ্বর হয়েছিল। কি করে পড়া বলবো? মুখের ওপর কথা, এক চড়ে মুন্ডু ঘুরিয়ে দেবো। কান ধরে দরজার সামনে দাঁড়িয়ে থাকো। কে বলবে বলছিলে পড়া? আমি স্যার বলবো। সত্যং মাতা পিতা জ্ঞানং ধর্মো ভ্রাতা দয়া সখা শান্তি পত্নী ক্ষমা পুত্র চরতে মম বান্ধবা। মানেটা কি বলেছিলাম? অন্য একজন বলো। এই তুই বল। সত্য আমার মা, জ্ঞান আমার পিতা, ধর্ম আমার ভাই, দয়া আমার সখা, শান্তি আমার পত্নী, ক্ষমা আমার পুত্র, এই 6 আমার বন্ধু। সত্যং মাতা পিতা জ্ঞানং ধর্ম ভ্রাতা দয়া শাখা। এ কি, আপনি চাণক্যের শ্লোক আওড়াচ্ছেন কেন? আমি না, উনি নতুন পণ্ডিত। ওটা সিলেবাসে আছে তো? তা আছে। ভালো ভালো আর কটা দিন কাটলে হয়। কেউ কোন রকম কিছু করবে না, চুপ করে বসে থাকবে, নালে চাল তুলে দেবো। উফ, কি আস্ফালন! উনি ওই শ্লোক পড়াচ্ছিলেন? বাপরে বাপরে বাপ! এরপরে কোন ক্লাসে যাবেন? ক্লাস 4-এ। সর্বনাশ, আজ একটা কিছু ঘটবে নিশ্চয়। সকাল থেকে বাকানটা সরসর করছে। যাই, অঙ্কের মাস্টার আজ আবার আসেননি। ক্লাস 8-এ কিছু কাজ দিয়ে আসি। চলুন আমিও ক্লাসে যাই। শোনো, তোমরা পুরনো পড়া পড়তে থাকো, কেউ কোনো রকম গোলমাল করবে না। পরপর ক্লাস চলছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, পড়ো। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকীয় মুন্ড। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকীয় মুন্ড। কি পড়ছিস? আবার পড়তো। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকীয় মুন্ড। তবে হতচ্ছাড়া, স্যার লাগছে, ছেড়ে দিন। পাতকীয় স্যার লাগছে, স্যার ছেড়ে দিন। মুন্ড স্যার লাগছে, স্যার বাবারে, স্যার অন্ধকারে ডুবিয়ে মারে। স্যার ছেড়ে দিন, স্যার স্যার ছেড়ে দিন স্যার। 3 দিন ক্লাসে একটানা দাঁড়িয়ে থাকবে, পাতকীয় স্কুল থেকে তাড়িয়ে দেব।
সবাই কান ধরে দাঁড়িয়ে থাকো, আমি হেডমাস্টারকে গিয়ে কমপ্লেন করে আসছি। স্কুলের ছেলেগুলো এমন বাদর, বলে কিনা পাতকীয়। সে কি? না না, আপনি ভুল শুনেছেন। আমাদের ছেলেরা এমনটি একেবারেই নয়। তার মানে আমি মিথ্যে বলছি? ঠিক আছে ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি দেখছি। তোমরা পণ্ডিত মশাইকে পাতকীয় বলে গালাগাল করেছো? না স্যার, আমরা বলছিলাম। হরিপ্রসন্ন, তুমি বলো তো কি পড়ছিলে? অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকীয় মুন্ড। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকীয় মুন্ড। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, তাহাতে ডুবায় ধরে পাতকীয় মুন্ড। তবে তেদর হরি, ওরে বাবা রে, মেরে ফেললো রে। রে 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 রে। পানিজি, তোমার চল ছাড়িয়ে নাও। বাঁচাও, মেরে ফেললো রে।